এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের দাবিতে মাঠে নামছে আজাদ পার্টি। রীতিমতো মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। এই সংগঠনটি তারা বলছেন যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ এবং সেই পদত্যাগের আগেই তাকে গ্রেফতার করতে হবে, এমন একটি দাবি নিয়ে মূলত মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। এবং তারা রীতিমতো শাহবাগে জড়ো হচ্ছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের দাবিতে মূলত তারা শাহবাগে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল এগুলো নিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করবেন। বিশেষ করে যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাসীন ছিলেন তখন শাহাবুদ্দিন চুপ্পু তাকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি দীর্ঘদিন ধরে সেই পদে বহাল ছিলেন। তবে সবশেষ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তিনি বহাল ছিলেন এবং নির্বাচিত বিএনপি সরকারের সময়ও শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বহাল আছেন। তবে তার পদত্যাগের যে গুঞ্জন শোনা যাচ্ছে সেই গুঞ্জনকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। তারা বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তারা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিবেন এবং তারই ফলশ্রুতিতে কিন্তু রাজধানীর শাহবাগে তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে কার্যক্রম তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করে দিবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করবেন এমন একটি কথা কিন্তু শোনা যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করেই বাংলাদেশ আজাদ পার্টি তাদের কর্মসূচিতে তারা ঘোষণা দিয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, আর গ্রেফতার না করলে তারা মাঠে নামবে এমনটি ঘোষণা দিয়েছে। এবং যদি বলি যে শাহবাগে কিন্তু বাংলাদেশ আজাদ পার্টির নেতাকর্মীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং এখান থেকেই তাদের কর্মসূচি শুরু করবেন এবং তারা বলছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই মশাল মিছিল সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা মাঠে নামবে এবং তাদের একটা দফা, সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। এমন দাবি নিয়েই কিন্তু তারা আজকে রাজধানীর শাহবাগ যে চত্বরের পাশে যদি বলি যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন। এবং আরো যদি বলি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বলেছেন যে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করবেন রাষ্ট্রপতি পদ থেকে, এমনটি কিন্তু আমরা শুনেছি এবং সেটাকে কেন্দ্র করেই রাজধানীর শাহবাগ চত্বরের পাশে যেই জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছে সরাসরি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। ধন্যবাদ জানাই। আপনাদের দলে অনেক বড় মাপের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন, সেই জায়গাটাতে আমরা যোগ্য ব্যক্তিকে দেখাতে চাই, দেখতে চাই। আমরা কখনোই দেখতে চাই না কোন তেলবাজ পায়ের ধুলা নেওয়া ব্যক্তি রাষ্ট্রপতির চেয়ারকে কলঙ্কিত করেছে। আমরা রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে যেতে দিতে পারি না। আমরা যদি এই দেশে চিকিৎসা নিতে পারি, রাষ্ট্রপতি মহোদয় এই জায়গায় চিকিৎসা নেবেন। আমি আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতেছি, গণতান্ত্রিক এই দেশে আমার একটা ভোট, রাষ্ট্রপতির একটাই ভোট। আপনি কোনোভাবেই অতিরিক্ত সুবিধা আপনাকে নিতে দিব না। আমরা যে এখানে জেল খেটেছি, আমরা আওয়ামী লীগের সময় যে জেল খেটেছি, আমাদেরকে যে টেবিলে ঝুলিয়ে বাদুরের মতো উল্টা করে পিটানো হতো, যে আয়নাঘর গুম খুনের আপনি সাক্ষী ছিলেন, সেই জায়গাটা ভুলে যান। আমরা একটু মনে করিয়ে দিলাম। আপনি তো আর অতটা নিতে পারবেন না, আপনাদের নেত্রীও নিতে পারে নাই। বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি শেষ বয়স পর্যন্ত দীর্ঘদিন উনি জেল খেটেছেন, ওনার উপর স্লো পয়জনিং হয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখেছি শেখ হাসিনা পালায় না, বলতে বলতে কোথায় যেন পালিয়ে গেলেন। আমরা নেতৃত্বের পার্থক্য বুঝি, আমরা নেতৃত্বের মান বুঝি। যে চলে গেছে,
আর যারা রয়ে গেছে তাদেরকে আমরা আর যেতে দিতে চাই না, ভালোবেসে বুকে আলিঙ্গন করে নিতে চাই। আর যারা বেশি দালালি করতে চায় তাদের পশ্চাৎ দেশে একটা লাথি দিতে চাই। দর্শক, ঠিক যেমনটি শুনছিলেন যে বাংলাদেশ আজাদ পার্টি তাদের যে দফা, সে দফাটি হলো তাদের দফা এবং কর্মসূচি একটা বিষয়ের উপর, সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘর এলাকায় জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ মিছিল, পাশাপাশি তারা কিন্তু মশাল মিছিলও করবেন। এবং যদি বলি যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি কিন্তু যদি বলি যে শেখ হাসিনা সাবেক সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাসীন ছিলেন তখনই কিন্তু তিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন। এবং তারপরে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ছিলেন এবং নির্বাচিত সরকার বিএনপি সরকারের সময়ও কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তিনি ক্ষমতাসীন হিসাবে তিনি দায়িত্বরত রয়েছেন এখনো। তবে অসুস্থতা সহ বিভিন্ন কথা বলে অসুস্থতা, বিশেষ করে অসুস্থতা জনিত কারণে পদত্যাগের যে দ্বারাজ তিনি কিন্তু অসুস্থতার অভিযোগ এনে তিনি পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং তারই পদত্যাগের পরে তাকে গ্রেফতারের যে দাবি, সেই দাবি নিয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন। তারা বলছেন দেশদ্রোহী ও গণশত্রু ভারতের তাবেদার শাহাবুদ্দিন চুপ্পুকে অতি অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল, এমনটি দফা নিয়ে কিন্তু অর্থাৎ ব্যানারে এমনটি লিখে শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের দাবিতেই মূলত মাঠে নামছে বাংলাদেশ আজাদ পার্টি। দর্শক, ঠিক যেমনটি শুনছিলাম যে দেশব্যাপী যে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এর নেপথ্যে কারণ রয়েছে, তিনি বলছেন যে অসুস্থতা জনিত কারণেই তিনি পদত্যাগ করবেন। তবে তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা উঠছে, বিশেষ করে রাজনৈতিক সংগঠনের বিভিন্ন দাবি। তার ভিতরে যদি বলি যে বাংলাদেশ আজাদ পার্টি নামক যে সংগঠনটি রয়েছে, তারা বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন দাবি নিয়েই মূলত তারা রাজধানীর শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে তার সামনে কিন্তু ইতিমধ্যে জড়ো হচ্ছেন। দর্শক, এটি ছিল এখনো পর্যন্ত রাজধানীর শাহবাগ এলাকা থেকে সর্বশেষ তথ্য। এখানে জড়ো হচ্ছেন আজাদ পার্টির নেতাকর্মীরা এবং তাদের যে দাবি সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ এবং তার গ্রেফতার এমন দাবি নিয়েই মূলত তারা রাজপথে নেমেছেন। স্লোগান হবে।